আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব গণভোট পড়েছে ৬০.২৬%, হ্যাঁ জিতেছে। জানিয়ে দিব ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা। জানাবো নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘর্ষে আহত ২৫ জন। সর্বশেষ জানাবো এককভাবে বিএনপি ২০৯টি আসন এবং জামায়াত ৬৮ আসনে জয়ী। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। গণভোট পড়েছে ৬০.২৬%, হ্যাঁ জিতেছে। নতুন বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে আয়োজিত ঐতিহাসিক গণভোটে বড় জয় পেয়েছে সংস্কারপন্থী হ্যাঁ পক্ষ। নির্বাচন কমিশন ইসি প্রেরিত সর্বশেষ তথ্য অনুযায়ী এই গণভোটে মোট ৬০.২৬% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। এর মধ্যে হ্যাঁ ভোট পড়েছে ৪,৮০,৪29টি এবং না ভোট পড়েছে ২,২৫,৬৫,৬২৭টি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসির জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদের গণভোটের এই চূড়ান্ত পরিসংখ্যান তুলে ধরেন। তিনি জানান, জনগণের এই রায়ের মাধ্যমে জুলাই ন্যাশনাল চার্টার বা রাষ্ট্র সংস্কারের রূপরেখাটি জনসমর্থিত হিসেবে গৃহীত হলো। একই সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইসি সচিব জানিয়েছেন, ঘোষিত আসনগুলোর মধ্যে বিএনপি ও তার মিত্র দলগুলো সম্মিলিতভাবে ২১২টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এককভাবে পেয়েছে ২০৯টি আসন। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য ৭৭টি আসনে জয়ী হয়ে সংসদে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি আসনে জয়লাভ করেছে। ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা। ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের একটি দলীয় কার্যালয়ে তালা খুলে দিয়েছেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান। পঞ্চগড় সদর উপজেলা চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের অফিস খুলে দিয়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন বিএনপির এই নেতা। এদিকে আওয়ামী লীগের ওই কার্যালয় খুলে দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পক্ষে বিপক্ষে নানা মন্তব্য শুরু হয়। ভিডিওটিতে চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান বুলেট বলতে শোনা যায়, সদর উপজেলা বিএনপির সভাপতি জননেতা আবু দাউদ প্রধান বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি তথা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রাণের সংগঠন চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগকে তিনি আজ তালামুক্ত করে অবমুক্ত করেছেন। ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা আবুল হোসেনকে বলেন, আমাদের নামে মিথ্যে মামলা হয়েছে, সেখান থেকে যেন আমাদের রক্ষা করা হয় এই অনুরোধ জানাচ্ছি আবু দাউদ প্রধানের কাছে। সাবেক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আনিসুজ্জামান স্বপন বলেন, বাংলাদেশের পতাকা ও মুক্তিযুদ্ধ নিয়ে যদি কেউ সিনিমিনি খেলার চেষ্টা করে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এই পরাজিত শক্তিকে আবারও নস্যাৎ করব। দলমত নির্বিশেষে সবাই আমরা এলাকায় থাকতে চাই। নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘর্ষে আহত ২৫ জন। ঝিনাইদহ ৪ আসনে নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রাশেদ খান ও কাপ্পিরিস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন আহত খবর পাওয়া গেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত দুপক্ষের মধ্যে দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক পক্ষ অন্য পক্ষের উপর হামলার অভিযোগ তুলেছে দুই পক্ষ। সংঘর্ষে আহতের মধ্যে ১৪ জনের নাম জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দুপক্ষের কোন্দল সৃষ্টি হয়। আসনটিতে জয়ী হন জামায়াত প্রার্থী মোহাম্মদ আবু তালিব। এই ফলাফলকে কেন্দ্র করে শুক্রবার সকালে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের কাপ্রিস প্রতীক সমর্থক এবং ধানের শীষের সমর্থকদের সংঘাতের সূত্রপাত হয়। এক পর্যায়ে দুপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এদিকে এককভাবে বিএনপি 209টি আসন এবং জামায়াত 68টি আসনে জয়ী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত বেসরকারিভাবে 297টি আসনে চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন ইসি। এর মধ্যে বিএনপি এককভাবে 209টি আসনে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী 68টি আসনে বিজয়ী হয়েছে। এর মধ্যে বিএনপি এককভাবে 209 আসনে এবং বাংলাদেশ আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ইসি সচিব আক্তার আহমেদ এই ফলাফল ঘোষণা করেন। ইসি সচিব আক্তার আহমেদের জানান, নির্বাচনে 297টি সংসদীয় আসনের মধ্যে বিএনপি জয়ী হয়েছে 209টি আসনে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী 68টি আসনে বিজয়ী হয়েছে। এনসিপি 6টি ও বাংলাদেশ খেলাফত মজলিস 2টি আসনে বিজয়ী হয়েছে। এই তিনটি দলই 11 দলীয় জোটে আছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি করে আসন পেয়েছে ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি, গণসংহতি আন্দোলন ও খিলাফত মজলিস। এছাড়া 7টি আসনে জয়ী হয়েছে স্বতন্ত্র প্রার্থী। অর্থ ঋণ মামলায় হাইকোর্টে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চট্টগ্রামের 2টি আসনের ফলাফল গেজেটভুক্ত করা হবে না বলে ইসি সচিব জানান। তবে চট্টগ্রাম 2 ফটিকছড়ি আসন থেকে বিএনপির সরোয়ার আলমগীর ও চট্টগ্রাম 4 সীতাকুণ্ড আসন থেকে বিএনপি আসলাম চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।